আসসালামু আলাইকুম। আজকে আমি একই ভিডিওতে 4 রকমের মিষ্টি রেসিপি শেয়ার করেছি। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে শেয়ার করছি রসমালাই রেসিপি। রসমালাই বানানোর জন্য 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা জাল করে একবার ফুটিয়ে নেব। যখন একবার ফুটে যাবে সেই পর্যায়ে চুলার আঁচ একদম লো রেখে সামান্য লেবুর রস দিয়ে দেব। আপনাদের বাসায় ভিনেগার থাকলে ভিনেগার ব্যবহার করতে পারেন। লেবুর রস দেওয়ার কিছুক্ষণ পর দেখা যাবে একদম ছানা কাটতে শুরু করবে। ছানাটা বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, মিষ্টিটাও কিন্তু আর নরম হবে না। একটা পরিষ্কার সুতি কাপড়ে ঢেলে পানি ঝরিয়ে নেব। এখানে আমার হাফ কাপ ছানা হয়েছে। তারপর এই ছানার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা, হাফ চা চামচ সুজি, দিচ্ছি হাফ চা চামচ চিনি, গুঁড়া দুধ দিচ্ছি 2 চা চামচ, হাফ চা চামচ রান্নার তেল, আর দিচ্ছি 1/4 চামচের মতো এলাচ গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আগে ছানাটা মধে নেব, তারপর শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। ছানা যদি সফট না থাকে তাহলে মিষ্টিগুলো কিন্তু একদমই নরম হবে না। হাতের তালু দিয়ে ছানাগুলো আলতোভাবে মধে নিতে হবে, তা না হলে কিন্তু আবার ছানার মধ্যেকার তেল বের হয়ে যাবে, ওই ক্ষেত্রেও কিন্তু মিষ্টিটা ভালো হবে না। ছানাগুলো যখন খুব ভালোভাবে মধে নেওয়া হয়ে গেছে তখন ছানার সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। ছানাগুলো মেখে নেওয়ার পর অনেক নরম হয়ে গেছে। এখান থেকে রসমালাই বানানোর জন্য ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করেও বানিয়ে নিতে পারেন। এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ পানি। চিনিটা পুরোপুরি গলিয়ে একটা শিরা তৈরি করে নেব। যখন চিনিটা গলে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে মিষ্টির এই বলগুলো দিয়ে দিতে হবে। সবগুলো বল ছাড়া হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখন এই রসের মধ্যে রেখে মিষ্টিগুলো ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা স্ট্রেনারে ঢেলে রস থেকে মিষ্টিগুলো আলাদা করে নেব। এখন মালাই তৈরি করে নেব। এর জন্য 1 চা চামচ চিনি প্যানে দিয়ে একটু জাল করে ক্যারামেল বানিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা চিনির বদলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এখন দুধটা জাল করে ঘন একটা মালাই তৈরি করে নেব। মালাইটা যখন হয়ে গেছে তখন আমি তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 5 মিনিটের জন্য। এখন ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার রসমালাই। রসমালাই যত ঠান্ডা হবে খেতেও কিন্তু ততই ভালো লাগবে। এখন দেখাবো রসগোল্লার রেসিপি। প্রথমে মিষ্টির জন্য ছানা কেটে নেব। এজন্য 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। এখন দুধটাকে একটু জাল করে বলক তুলে নেব। যখন একটা বলক চলে আসবে সেই মুহূর্তে দুধ থেকে ছানা কেটে নেব। এজন্য লেবুর রস বা ভিনেগার যে কোনো একটা ব্যবহার করে ছানা তৈরি করে নিতে পারবেন। আমি লেবুর রস দিয়ে দুধ থেকে ছানা তৈরি করে নিচ্ছি। 1 ফালি লেবুর রস ছানা কাটার জন্য যথেষ্ট। আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লো রাখতে হবে। যখন ছানা কাটা শুরু করবে সেই পর্যায়ে চুলা অফ করে দিতে হবে। তারপর একটা ছাকনার উপর ছানাগুলো নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন একটা পাতলা সুতি কাপড়ের সাহায্যে ছানাটা থেকে অতিরিক্ত পানি বের করে নেব। 1 ঘন্টা পর কাপড় থেকে ছানাটা বের করে নিচ্ছি। এখন হাতের সাহায্যে ছানাগুলো ভালোভাবে সফট করে মধে নেব। এখন দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি 1/4 কাপ ময়দা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মিষ্টি বানানোর জন্য ছানাটা একদম রেডি। এখন একটা মেজারমেন্ট কাপের মাপে মিষ্টির জন্য ছানা নিয়ে নিচ্ছি। এর ফলে প্রত্যেকটা মিষ্টি একই মাপের হবে। আমার এখানে 1 কেজি ছানার জন্য 9টা মিষ্টি হবে। এখন একটা একটা করে নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এখন মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। এর জন্য দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। 1.5 কাপ চিনির জন্য 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। যখন চিনিটা গলে গেছে আর শিরাটাও ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দেব। চারপাশ থেকে রসগুলো মিষ্টির উপর দিয়ে দিচ্ছি। তবে মিষ্টির গায়ে যেন চামচ না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু মিষ্টিগুলো এই পর্যায়ে অনেক নরম আছে। মিষ্টির গায়ে চামচ লাগলে মিষ্টিগুলো ভেঙে যাবে। 10 মিনিট পর মিষ্টিগুলো একদম রেডি। এখন এভাবে শিরার মধ্যে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা।
3 ঘন্টা পর মিষ্টিগুলো রস শুষে নিয়েছে, আর দেখতেই পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন এই মিষ্টিগুলো পরিবেশন করতে পারেন। এখন তৈরি করে দেখাবো মুড়ি দিয়ে কালোজাম রেসিপি। মুড়ির মিষ্টি বানানোর জন্য প্রথমে লাগবে মুড়ি। আমি 3 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি। মুড়িগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে চেলে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়া দুধ। দুধের পরিমাণ যত বেশি দিবেন মিষ্টিটা খেতেও তত বেশি মজার হবে। তারপর দিচ্ছি একটা ডিম। চিনি দিয়েছি 1/3 কাপ। বেকিং পাউডার দিচ্ছি 1/2 চা চামচ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে মিষ্টির জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই দুধটা অল্প অল্প করে মিক্স করতে হবে। আধা ঘন্টা পর আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমি লম্বা মিষ্টি বানিয়েছি, আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন। আমার একটা মিষ্টি বানানো হয়ে গেছে। এভাবে বাকি সবগুলো বানিয়ে নেব। এখন মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব। এজন্য 1 কাপ চিনির সাথে 1 কাপ পরিমাণ পানি দিলাম। আর দিচ্ছি 2টা এলাচ। এখন 4 থেকে 5 মিনিট জাল করে নিলেই মিষ্টির জন্য শিরা একদম রেডি হয়ে যাবে। মিষ্টির জন্য শিরা হয়ে গেছে। এখন প্যানে তেল দিয়ে সঙ্গে সঙ্গেই বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার আগেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। ধীরে ধীরে একদম লো হিটে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে মিষ্টিগুলো ভাজতে। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে সেই মুহূর্তে তেল ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এখন শিরার মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে মিষ্টিগুলো নেড়েচেড়ে রসে ডুবিয়ে দিলাম। আর এই মিষ্টিগুলো রেস্টে রাখবো 1 ঘন্টা। 2 ঘন্টা রাখলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমার মিষ্টিগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। মিষ্টির মধ্যে রস প্রবেশ করে একদম সফট মিষ্টি হয়েছে। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম কেনা মিষ্টির মতো হয়েছে ভেতরটা। আর মিষ্টিগুলো একদম রসে টইটুম্বুর হয়ে রয়েছে। সবশেষে তৈরি করে দেখাচ্ছি গুঁড়া দুধ দিয়ে রসমালাই। রসমালাই বানানোর জন্য 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। আমি মোট 3 প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করব। তারপর 1 টেবিল চামচের একটু কম তেল নিয়েছি। এখানে ঘিও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ বেকিং পাউডার দেব। আর একটা ডিম নিয়েছি। 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়েও রসমালাই বানিয়ে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে ডিমটা আলাদা ফেটিয়ে নিয়ে একদম অল্প অল্প করে অ্যাড করতে হবে। এখন ডিমের সাথে উপকরণগুলো মিশিয়ে নেব। এরপর আমি বাকি 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেব। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। মেশানোর পর দেখা যাবে মিশ্রণটা অনেকটাই নরম, তবে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে কিছুটা টেনে আসবে। এই মিশ্রণটা রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এখন হাতে একটু তেল বা ঘি মেখে নিতে হবে। তারপর ছোট ছোট করে রসমালাইয়ের জন্য মিষ্টি বানিয়ে নেব। আমার সবগুলো মিষ্টি বানানো শেষ। এখন মিষ্টিগুলোর জন্য মালাই বানিয়ে নেব। এজন্য প্রথমে 1 কাপ পানি দেব। সেই সাথে দেব 1.5 কাপ গুঁড়া দুধ। পানি দেওয়ার ফলে দুধটা অনেকটা পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে মিষ্টিগুলো ভালোভাবে ফুলে ওঠে। দুধটা ঘন হলে মিষ্টিগুলো ফুলতে একটু টাইম লাগে। এরপর 1/2 কাপ মিষ্টি দিয়েছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চিনিটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। 2টা এলাচের মুখ ফেটিয়ে দিয়েছি। এখন দুধটা ভালো করে জাল করে একটা বলক তুলে নেব।
এখন এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের মতো। পনেরো মিনিট পরে মিষ্টিগুলো একদম ফুলে উঠবে আর সবগুলো মিষ্টির মধ্যে সমানভাবে রস ঢুকে যাবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ঠিক কতটা ফুলে উঠেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো ঠান্ডা করে নেব। রসমালাইগুলো ঠান্ডা হবার পরও কিন্তু চুপসে যায়নি আর সবগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই রেসিপি ফলো করে যদি রসমালাই বানান তাহলে প্রত্যেকটা রসমালাই ফুলবে এবং খেতে লাগবে ভীষণ মজার। বাসায় কোনো অতিথি আসলে বা ঈদ আয়োজনে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন এই রসমালাই। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।